স্কুল পালিয়ে যখন প্রেম করতে যেতাম তখনও মনে হতো ধরা পড়ে যাব। যে কাজগুলো লুকিয়ে করা সবেতেই মনে হতো ধরা পড়ে যাব। আমি একবার রোপওয়েতে উঠেছিলাম, রোপওয়েটা মাঝপথে বন্ধ হয়ে গেছিল, ঠিক আছে। তখন আমার মনে হচ্ছিল যে আমি মরবো তো বটেই, কিন্তু আমার বডিটা লোকে খুঁজে পাবে তো। মজা করে মাঝে মাঝে বাবাকে বলতাম, মানে এখনো বলি, যে কেন আম্বানি হলো না বলো তো তোমার সারনেমটা, তাহলেই তো আমার 90% জীবনের সমস্যা মিটে যেত। দু 2025 সবে শুরু হয়েছে, 10ই জানুয়ারি ভাগ্যলক্ষ্মী রিলিজ করছে, তো এখন তো ভাগ্য একদম তুঙ্গে, তারপর বাকিটা পরে বোঝা যাবে। হ্যাঁ, 2024ও খুব ভালো শেষ হয়েছে, সন্তান অনেক মানুষ দেখেছেন। 2025 জানুয়ারিতেই আমার অনেকগুলো 3টে ছবি, আশা করছি সেগুলোও মানুষ দেখবেন, কারণ ওই ছবিগুলো দেখারই মতন। তো জানুয়ারিটাও মনে হচ্ছে ভালোই কেটে যাবে। 1 তারিখে প্রচুর ঘুমিয়েছি, প্রায় 12 ঘন্টা ঘুমিয়েছি, সো ঘুম দিয়ে জাজ করতে পারি আমি কতটা ভালো আছি। ভাগ্য বেশ ভালোই। একবার চিটিং করেছিলাম, আমি একবারই করেছি, তখনও মনে হয়েছিল ধরা পড়ে যাব। তারপর স্কুল পালিয়ে যখন প্রেম করতে যেতাম তখনও মনে হতো ধরা পড়ে যাব। সো যে কাজগুলো লুকিয়ে করা সবেতেই মনে হতো ধরা পড়ে যাব। ধরা পড়ে যাব এই ফিলিংটা স্কুলেই হয়েছে লাস্ট, তারপরে আর খুব একটা। তারপর সাহস বেড়ে গেছে, হ্যাঁ সাহস বেড়ে গেছে, কনফিডেন্স বেড়ে গেছে। আজকাল তো আবার লোকে বলে ধরা খেয়ে গেছে, তো সেটা আমি জানি না, কিন্তু ওটা ধরা, নতুন হ্যাশট্যাগ ধরা খাওয়া। তো তো ধরা খাইও নি, ধরা পড়িও নি। আমি খুব ভীতু, সো মানে হয় না, ছোটবেলা আমার বন্ধু একটা দোকানে গিয়ে ফাট করে ধরে একটা পেন খুলে পকেটে ঢুকে বেরিয়ে যেতে পারতো, মানে ওটাকে চুরি করাই বলে, কিন্তু খুব স্মার্টলি করতো আর কি, এবং খুব রো আপ নিয়ে যে এই দেখো আমি পেনটা চুরি করলাম। আমার এটা মনের মধ্যে ইচ্ছে করতে চাই, কিন্তু ওই ধরা পড়লে যদি মারে বা কিছু একটা বকাবকি করবে, কেঁদে ফেলবে, ওই ভয়টা ছিল বলে আমি ওই সিনটাতেই পড়িনি যে ধরা পড়লে কি হবে। ওই মানে হয় না যে ধরো মারামারিতে, যেটা অ্যাকশন সিনেমাতে আমরা খুব দেখি যে একজন বিরাট মারলো, এই ইচ্ছেটা আমার আছে, আমার ভয়টা হচ্ছে যদি আমি মিস করি তারপর ও মারবে আমার, ওইটা আমি ডিল করতে চাই না। তখন মনে হয় যে বেশি কিছু হলে আর কিছু করার নেই, মরেই যাব, তখন আর মানে সেটা খুব খারাপ একটা সময়। আমি একবার রোপওয়েতে উঠেছিলাম, আমাদের দেশের একটা রোপওয়েটা মাঝপথে বন্ধ হয়ে গেছিলো, ঠিক আছে। তো তখন আমার মনে হচ্ছিল যে আমি মরবো তো বটেই, কিন্তু আমার বডিটা লোকে খুঁজে পাবে তো। তো সেইটা একবার মনে হয়েছে, রোপওয়ের মাঝখানে ঝুলতে কথা একবার মনে হয়েছিল। কোভিডের সময় একটা হালকা চিন্তা আমার হয়েছিল যে এইবার মরে যেতে পারি, মানে কোনো কারণ থাকবে না, এবং তারপর থেকে ওটা রয়ে গেছে আর কি। এবার যে কোনো সেকেন্ডে হতেই পারে, মানে দুমদারাক্কা যেরকমভাবে মানুষ মারা যেতে শুরু করলো, সো ওই ভয়টা প্রথমবার আমি বোধহয় পেলাম। আমারও ব্যাপারটা তাই, মানে আমি যতক্ষণ আছি ততক্ষণ আমি আছি, তারপরের ব্যাপারটা নিয়ে আমার সত্যি করে মাথা ব্যথা নেই। আমি প্রচুর গসিপ কালেক্ট করি, মানে সেটা ঋত্বিকও কম বেশি করে আমার মতে, তো ওইটা যেন কেউ জানতে না পারে, এবং যদি তার কোনো ডেটা বা প্রমাণ থাকে সেটা একদম হাওয়া করে দেওয়া উচিত। চূড়ান্ত গসিপ আছে এবং সেটা চলে আসে। হ্যাঁ, অনেক সময় মনে হয়েছে যখন খুব একটানা কোনো একটা কিছু, মানে এমন একটা কাজ করছি যে কাজটা একদম মন মতন হচ্ছে না, এবং লক্ষ্যও সহায় নয়, তো ন্যাচারালি তখন তো কোনো মোটিভেশন থাকে না, তখন অনেক সময় মনে হয়েছে যে এটাই করবো, এটার জন্য এটা করছিলাম, বাট আগেন মানে ইউ জাস্ট মুভ অন। আমাদের কাজটা মানে শুটিং ব্যাপারটা এখন খুবই একটা মানে পরিশ্রমের কাজ হয়ে দাঁড়িয়েছে, মানে অতটা হয়তো আমরা যখন আমরা কাজ শুরু করেছিলাম অতটা আশা বা আশঙ্কা করিনি যে এতটা পরিশ্রমের হয়ে যাবে কাজটা, কিন্তু আমাদের কাজটা একটা ভালো দিক হচ্ছে, কাজটা বদলে যায়, মানুষগুলো বদলে যায়, নতুন একটা ইউনিটে আমরা গিয়ে পৌঁছোই, ফলে এইটা হয় যে মানে এই সাংঘাতিক ক্লান্তিটা একটু কম হলে, পরিশ্রমটা একটু কম হলে ভালো হতো, কিন্তু এই করতে করতেই মরে যেতে চাই, আসলে এটাই আমি করতে চাই। আমার এটা মনে হচ্ছিল 2023 সাল অবধি, মানে অনেক দিন ধরে সিনেমা করতে আর ভালো লাগছে না এই জিনিসটা, তো আমি তখন একটা 1 বছরের মতো ব্রেক নিয়ে আবার রিয়েলাইজ করলাম যে আমার এটাই, আমি এই জিনিসটার মধ্যেই থাকতে চাই, এই পরিশ্রমটাই, ইরিটেশনটাই, সারাদিন এত কিছু করতে হবে,
তার সঙ্গে বাকি যে কমপ্লিকেশনগুলো রয়েছে সেটা ভাল লাগছিল না বলেই আমি একটা 1-1.5 বছরের ব্রেক নিয়েছিলাম। তারপরে দেখলাম যে না, এটা নিয়ে আমি থাকতে চাই। সো হ্যাঁ, এটা নিয়েই টেনশন করতে হবে, এটা নিয়ে ইরিটেশন হবে, কিন্তু এইটাই তো আমরা চুজ করেছি। অনেস্টলি স্পিকিং, আমরা সবাই যখন আমার স্কুল বা কলেজ, কেউ আমাদের বাড়ি থেকে বলেন যে তোমরা সিনেমা করো, চাকরি করো। আমি করেছি, চাকরি করো, এইটা ডাক্তার হও ইত্যাদি, সিনেমা করতে হবে, কেউ আমাদের ফোর্স করেনি। এটা আমাদের ডিসিশন। ইনফ্যাক্ট এই ডিসিশনটা আমরা সবাই জোর করে নিয়েছি। হয়নি, তবে আমি মজা করে মাঝে মাঝে বাবাকে বলতাম, মানে এখনো বলি যে কেন আম্বানি হলো না বলো তো তোমার সারনেমটা, তাহলেই তো আমার 90% জীবনের সমস্যা মিটে যেত। সো মানে দ্যাট ওয়াজ মেন্ট অ্যাজ এ জোক ডেফিনেটলি, বাট আমার মনে হয় যে আমি যেখানে আছি, যা করছি, এই পুরো জার্নিটা না হলে আমি এইটা হতাম না। সো আই এম গুড। সোনার চামচ মুখে না নিয়ে জন্মে যা যা পেয়েছি, যা যা পাইনি, এই লিস্টটা ওইটা না হলে সত্যি আমি এইটা হতাম না। আর আমি যদি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতাম, তাহলে আমার মনে হতো যে এই ফার্স্ট জেনারেশন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়ার থেকে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়াটা বেটার ছিল। ফাইনালি যখন ফার্স্ট জেনারেশন অ্যাক্টার, তো আমি চাই যে আমার অভাববোধ, আমার ক্ষত, এগুলো যেন আমি খুলে রাখি, তাহলে আমি ব্যবহারও করতে পারবো। আমার মনে হয় সোনার চামচটা খুব ইটস অলসো আ কার্স, বিকজ কোথাও কি এই যে ধরো আমরা সবাই যারা সিনেমা করতে চেয়েছি অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ এ ডিরেক্টর, এই যে একটা লড়াই, যে প্রথম দিকে কেউ পাত্তা দেবে না, যখন প্রথম স্ক্রিপ্টটা নিয়ে বলছো কে তুমি, মানে অন্তত আমার ক্ষেত্রে এটা হয়েছে, বাচ্চা ছেলে কি কিছু যায় না, প্যান্ট শার্ট পরে উঠছে, একটু বাংলায় যায় না বলে মনে হয়, এখনো লোকেরা মনে করে যে বাংলায় যাই না বা হোয়াট এভার। আচ্ছা, এই যে একটা ইরিটেশন বা এই ফ্রাস্ট্রেশনটার মধ্যে দিয়ে আমাদের সলভ করতে যেতে হয়, যে কিভাবে তাহলে লোকটাকে বোঝাবো যে আমরা পারি বা আমরা কাজটা করতে পারি, এই যে কনস্ট্যান্টলি প্রুভ করার, এটা একটা অদ্ভুত মজা আছে। সেটা যখন খুব সহজে কেউ প্লেটে দিয়ে দিত, তাহলে বোধহয় ওই খাটতাম না আমরা এতটা। মানে যদি ধরো সব ছবি আমি এটা বানাচ্ছি, সবাই দেখে আনন্দ পাচ্ছে, তাহলে পরের ছবিটা কেন আমি ডিফারেন্ট করবো? তো সেই মজাটাও চলে যায়। না সেটা হয়নি, বাট আই ফেসড অ্যান অ্যাক্সিডেন্ট একবার। আমরা 2-3 জন বন্ধু ছিলাম গাড়িতে, এবং একটা মানে গাড়িটা যে খুব র্যাশ ড্রাইভিং হচ্ছিল ব্যাপারটা সেরকমও নয়, বাট আই ডোন্ট নো, দেয়ার ওয়াজ সাম ম্যালফাংশন। গিয়ারটা ওর আটকে গেছিলো আর কি। সামহাউ ও গিয়ারটা চেঞ্জ করে, মানে 5th গিয়ার থেকে গিয়ারটা চেঞ্জ করে যে স্পিডটা কমলে যে মানে নামাবে, সেটা করতে পারছিল না। তো তখন, আর আমরা ছিলাম ওই সময় এজিসি বোস রোড ফ্লাইওভারের ওপর, ফাঁকা রাস্তা, গাড়িটা একটা বেসিক স্পিডেই আছে, কলকাতার রাস্তায় তো 60-এর বেশি এমনিও তোলা যায় না। তো ওই সময়টা এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল যে আজকেই এটাই। আর একবার পুরীর সমুদ্রে হয়েছিল, আমি চলে যাচ্ছিলাম আর কি জলের তলায়, তো তখন একবার মনে হয়েছিল যে শেষ এইটা, আর আমার তখন ওখানে মনে হচ্ছিল যে আমি এইভাবে মরে যাচ্ছি, তো মানে কুড হ্যাভ বিন আ লিটল বেটার। তো বাস এই দুটো টাইমই হয়েছিল মনে এরকম। আমি অনেক ছোটবেলায় সাঁতার শেখার সময় একবার জলে ডোবার মতন একটা অভিজ্ঞতা হয়েছিল, কিন্তু সেটা এত ছোট, তখন আমি মানে ঠিক মৃত্যু সেন্স ছিল না। আমার দাদা ছিল, আমরা আসলে একটা পুকুরে, একদম মানে কোনো সুইমিং পুল নয়, একদম বাংলা পুকুর যাকে বলে, সেরকম একটা পুকুরে সাঁতার কাটছিলাম, এবং যখন ওই হাবুডুবু খাচ্ছি তখন দেখছি আমার দাদা দূরে, তখন আমার ওই ডুবতে আমার খালি দাদার উপর রাগ হচ্ছিল। তো সেটা যত না মৃত্যু ভয়, তার থেকে মানে ও কেন এখানে নেই, ও কেন আমাকে খেয়াল করেনি, আমি এত দূর, আমি কিন্তু পাকনামি মেরে গেছিলাম যেখানে আমাকে যাওয়ার কথা ছিল না, কিন্তু তখন আমার ওর উপরে রাগ হচ্ছিল। হ্যাঁ, তখন ওই ফিলিংটা হয়নি যে এটা করতে করতে মরে যাব, কিন্তু ও যদি খেয়াল না করতো তাহলে আমি মরেই যেতাম। তাহলে আর এই গল্পটা আজকে এখানে বলতে পারতাম না। প্রায় 10-12 বছর আগে নিউ ইয়র্কে আমার ফ্ল্যাটে প্রচণ্ড বরফ পড়ছে বাইরে, এবং প্রায় ধরো 2.5 ফুট মতো বরফ, বেরোনো যাচ্ছে না বাইরে, কোথাও বেরোনো সম্ভব নয়। আমার সিগারেট আছে কিন্তু লাইটার নেই। এবার আমি জানলা দিয়ে দেখতে পাচ্ছি একটা দোকান রয়েছে, তো আমি ভাবছি যে এই বরফটা বলবে না 1.5 দিন, তখন মনে হচ্ছে আমি আর পারবো না, মানে আমি 1.5 দিন কিভাবে সিগারেটটা না খেয়ে থাকবো, সেই দিনটা আমার মনে পড়েছে। এটা তো ইন্টারপার্সোনাল সম্পর্কের উপর ডিপেন্ড করছে। যদি আমার খুব কাছের মানুষ আমাকে ভুল বোঝে, আমি যাব, ডেফিনেটলি আমি গিয়ে ভুলটা
মানে কি বলতো, এখানে এক্সপ্লেনেশন দিতে হয়তো যাব না, কিন্তু নিজের বক্তব্যটা তো ডেফিনেটলি বলবো। কিন্তু যে মানুষকে আমি যাকে আমি চিনি না, যার সাথে যে আমার জীবন সম্পর্কে একটা লাইনও জানে না, সে আমায় কি ভাবলোটা সত্যি আই ডোন্ট থিঙ্ক ইট ম্যাটার্স, মানে অ্যাবসলিউটলি ইট ডাজন্ট ম্যাটার। যাকে চিনি না তার সম্পর্কে কিছু ভাবছি না, সে আমাকে নিয়ে কি ভাবছে। আর কখনো কখনো এক্সপ্লেন করি না তা নয়, কিন্তু সে করার মানুষ আছে। আর আমার মনে হয় যে মানে সহজ পাঠের না মানে বই হয় না, তো সহজ পাঠের মানে বই খোঁজারও কোনো মানে নেই। সেরকমই সব কথার সঙ্গে ব্যাখ্যা চলে না, কথাটুকুই এই না। খুব একটা আমার মনে হয় না, মানে আলাদা মানে এমনি জেনারেলি আমি মানুষটা খুব ম্যানিপুলেটিভ, সিনেমা বানাই অফকোর্স ম্যানিপুলেটিভ। সো কোথাও গিয়ে ধরো যদি আমার স্বার্থে দেখি যে ওই লোকটা বুঝে তার সাথে কাজের কোনো সম্পর্কে মানে প্রবলেম হতে পারে, তখন ওই ক্ল্যারিফিকেশনটা দরকার হয়। ব্যক্তিগত লাইফে আমি খুব একটা বোকা কথা বলবো না যে আমাকে ক্ল্যারিফাই করতে হবে। আমি মানে আমি লোক বুঝে সেই রকমই কথা বলবো, মানে কাউকে কেউ যদি ধরো তাকে খারাপ দেখতে লাগছে, আমি সেটা গায়ে পড়ে বলতে যাবো না যে পরে ম্যানেজ দিতে হবে আমার, পিছিয়ে রাখছে তোকে দেখতে জঘন্য লাগছে, এই ওটা মনে করিস না, মানে মনে করিস না, এটা এই জায়গা আমি নিজেকে নিয়ে যাবো। আমি একটা শব্দ ইউজ করি, ইন্টারেস্টিং। এক্ষুনি মনে পড়ছে না আসলে, সবাই প্রত্যেকের লুকানোর আলাদা আলাদা বিষয় আছে। তার তার জীবন ঠিক করে দেবে যে সে কোনটা লুকোবে আর কোনটা খুলে রাখবে, সেইটা আমার মনে হয় বেশি। আমি এক্ষুনি মনে পড়ছে না যে, আর আমি যেগুলো লুকিয়ে করি সেগুলো আমি এখানে বলবো না, বুঝতেই পারছি লুকিয়ে করি। আমার মনে হয় অন্যের ভালো অন্তত সিনেমার জগৎ, বাট এটাও বলা ভুল, কারণ আমার মনে হয় যে কোনো ওয়ার্ল্ডে এটা একই জিনিস, এটা আমরা আলাদা করে সবসময় বলি সিনেমার জগতে হচ্ছে। তো অন্যের ভালো খুব একটা লোকে চায় না, আমি বলছি না অন্যের খারাপ চায়। তো সেটা লোকানোর খুব একটা কিছু নেই যে ও দারুণ করছে, এটা থেকে বিরাট হ্যাপি হয়ে গেলাম, এটা সম্ভব নয়। আমি যে প্রচন্ড আনহ্যাপি হলাম তাও নয়, কিন্তু আমি যে বাহ মানে একেবারে আজকে আমার একটা কেক কিনতে হবে কারণ ও দারুণ করেছে লাইফে, অস্কার পেয়ে গেছে, ব্যাস ইমিডিয়েটলি আমি কেক কাটছি, এটা হতে পারে না, এটা সম্ভব নয়। তাহলে আমি মিথ্যে কথা বলছি। ভাগ্যলক্ষ্মী সিনেমা হলে রিলিজ করছে 2025 10ই জানুয়ারি। প্লিজ পারলে হলে গিয়ে দেখো, বিকজ এবং একটা কারণ আছে আমি এটা বলি, সেটা এই ছবিটা সাউন্ড আর ভিজুয়াল দিয়ে ডিজাইন করা। এটা টিভিতে বা ফোনে একরকম লাগবে, সিনেমা হলে না ওটা বেশি এনজয় করবে। এবার অবভিয়াসলি তুমি পরে ফোনে দেখতে পারো বা টিভিতে চালিয়ে পেছনে রান্না করতে করতে দেখতে পারো, কিন্তু এইটা আরো বেশি এনজয় করবে যদি তোমরা ওই ছোট 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 জিনিসগুলো শুনতে পাও, দেখতে পাও। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।